হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ওয়ালিউল্লাহ সুমন ফ্রম এ ফ্রেম। আমি একজন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন গ্রাফিক্স ডিজাইনার প্লাস ফটোগ্রাফার। সো ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখেছেন যে আমি কিছু কিছু কন্টেন্ট, ছোট ছোট কন্টেন্ট করছি ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে। দো আই এম এ ফটোগ্রাফার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। সো এই দুটো সফটওয়্যারের সাথে আমার ওতপ্রোতভাবে জড়িত থাকা, কাজ করা, প্রতিনিয়ত কাজ করা হয়। উম, আমরা যারা ফটোগ্রাফার বা গ্রাফিক ডিজাইনার, আমরা ইতিমধ্যে জানি যে ফটোশপের নতুন একটি ভার্সন চলে এসেছে। সেটা হচ্ছে 2023-এর 2023-এর লেটেস্ট ভার্সন, যেটা হচ্ছে এখন চলছে 24.6.0। ওকে, সো এই 2023 ভার্সনে কিছু নিউ ফিচার নিয়ে এসেছে ফটোশপ। তো আজকের ভিডিওর মূল বিষয়গুলো হচ্ছে সেই ফিচারগুলোকে নিয়ে ছোটোখাটো করে একটু কথা বলা, আলোচনা করা, এবং ওই ফিচারগুলোর যে ইউজটা সেটা নিয়ে আপনাদের সামনে একটু কিছু কাজ করে দেখানো। খুবই সিম্পল জিনিস, অত বড় কিছু না। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কাছে একটি বিড়ালের ছবি অলরেডি ওপেন করা আছে। তো আহ, আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফটোশপের 2023 ভার্সনে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে এসেছে। সেটা হচ্ছে কনটেক্সচুয়াল বার, যেখানে অলরেডি আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন, নিচে একটি বার দেখা যাচ্ছে যেখানে কয়েকটা অপশন দেওয়া আছে। সিলেক্ট সাবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, সাথে আরও কিছু অপশন দেওয়া আছে। সরি, লাইক ট্রান্সফর্ম ইমেজ, ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তারপর এখানে এই কন্টেক্সচুয়াল বারের কিছু অপশন লাইক হাইড, রিসেট বার পজিশন, পিন বার পজিশন। এগুলো হচ্ছে বারকে আপনি যেভাবে যেভাবে যা করতে চান সেটা নিয়ে আপনি কাজ করবেন আর কি। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রপার্টিজ। এই যে প্রপার্টিজে আমি যখন এখানে প্রপার্টিজে প্রেস করছি, সে আমাকে, ফটোশপ আমাকে এই প্রপার্টিজ অপশনে নিয়ে আসছে সরাসরি। দ্যাট মিন্স আমি যদি লেয়ারে থাকি আমাকে আলাদা করে এখানে চলে আসতে হচ্ছে না, আমি এখান থেকেই প্রপার্টিজে মুভ করতে পারছি। সো খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল এবং হ্যান্ডি একটা ফিচার দিয়েছে ফটোশপ, যেটা আমরা যারা খুব ফাস্ট কাজ করি বা খুব ফ্রিকুয়েন্টলি কাজ করি ফটোশপ নিয়ে, আমাদের জন্য খুবই হেল্পফুল হয়। তো আই থিঙ্ক এটা অনেকের জন্য আম, অত ইম্পর্টেন্ট কিছু নাও হইতে পারে, বাট ফর সাম পিপল ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি বিগ থিং, আই গেস। এখানকার আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা নিয়েও আমি আলোচনা করব। সো যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের সিলেক্ট সাবজেক্ট নামে একটি অপশন আছে। যদি আমরা সিলেক্ট সাবজেক্টে চলে যাই, এখান থেকে আমরা আমাদের যে সাবজেক্ট বা অবজেক্টটা থাকবে সেটাকে সিলেক্ট করে ফেলা যাচ্ছে। এবং সাথে সাথে এখানে আছে ইনভার্ট অপশন। আমি যদি সিলেকশনটাকে ইনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করতে পারি। তারপরে যেটা আছে ট্রান্সফর্ম সিলেকশন, আমি এখন এই সিলেকশনটাকে যদি ট্রান্সফর্ম করতে চাই, কথার কথা আমি আমার যে সাবজেক্টটা সিলেক্ট হয়েছে সেটা ট্রান্সফর্ম করে ফেলছি, ছোট বড় হোয়াট এভার যেটা আমার করণীয় বা দরকার হবে সেটা করতে পারতেছি। আচ্ছা, দেন এখান থেকে আপনি এই সিলেকশনটাকে মিরর করতে পারবেন, সাইড বাই সাইড, আপস অ্যান্ড ডাউনস। দেন এখানে অ্যাজ ইউজুয়াল যা, ওকে, আমার এখানে আর কিছু দরকার হচ্ছে না। দেখেন আমি এখান থেকে মাস্ক ক্রিয়েট করতে পারি, বুম, চলে গেল। দেন ফিল কালার করতে পারি, কন্টেন্ট আবার ফিল আছে, ফিল কালার আছে, ফিল প্যাটার্ন আছে, ফোরগ্রাউন্ড কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে এখানে দেখা যাচ্ছে আবারও সেই একই জিনিস। দেন ডিসিলেক্ট, আমি এটা নিয়ে কাজ করবো না, আমি ডিসিলেক্ট করে দিলাম। সো খুবই সিম্পল জিনিস, বাট আমার কাছে হেল্পফুল মনে হয়েছে। আমি জানি না বাকিদের কাছে কেমন লেগেছে এই ফিচারটি, বাট আই গেস এটা খুবই ওয়ার্কফুল। যারা আমরা ফ্রিকুয়েন্টলি, মোস্টলি যারা ফ্রিকুয়েন্টলি কাজ করি, যাদের আমরা ফাস্ট কাজ করি, তাদের জন্য এটা কাজে আসবে আই গেস। ওকে, নেক্সট আরেকটি ফিচার আছে,
সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমরা আগে যখন গ্রেডিয়েন্ট টুলের কাজ করতাম ডিরেক্ট আমার গ্রেডিয়েন্ট বসে দিত, বাট এখন যেটা দিয়েছে সেটা হচ্ছে এই ধরনের, আপনি গ্রেডিয়েন্টটা এখান থেকেই ম্যানেজ করতে পারছেন পয়েন্ট টেনে টেনে। এখন আমি লাইক এখান থেকে এখানে টানলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি এই পয়েন্টের কালারটা চেঞ্জ করে দিব পিঙ্ক অর রেড। আমি এই পয়েন্টের কালারটা চেঞ্জ করে দিব ইয়েলো। ওকে, দেন যখন আমি এটাকে মাল্টিপ্লাই করছি বা বিভিন্ন ব্লেন্ডিং মোডে দিচ্ছি, সো দিস ইজ দ্য মাই রেজাল্ট। ওকে, সি, সো গ্রেডিয়েন্ট টুলটাকেও তারা ইমপ্রুভ করেছে। এই যেটা আগে শুধুমাত্র ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই গ্রেডিয়েন্ট টুলের এই জিনিসটা আগে শুধুমাত্র বেটা ভার্সনে ছিল, ফটোশপের বেটা ভার্সন, যেটা আমাদের বাংলাদেশে খুব কম ইউজ হয় বা অনেকে ইউজই করে না। বাট বাইরের কান্ট্রিগুলোতে তা যারা ডিজাইনার আছে বা ফটোগ্রাফার আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে বেটা ভার্সনটি ইউজ করে, কারণ বেটা ভার্সনে অনেক ফিচার আগের থেকে ইনক্লুড করা ছিল, ইভেন প্রতিনিয়ত ইনক্লুড হচ্ছে। সো দ্যাটস ওয়াই বেটা আমি 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 যেটা ইউজ করছি সেটা হচ্ছে নর্মাল ভার্সন, ডেস্কটপ ভার্সন। এখানে অনেক ফিচারই নাই, লাইক জেনারেটিভ ফিলের যে অপশনটা সেটা অলরেডি ফটোশপ বেটাতে অ্যাড হয়ে গেছে, বাট এই ভার্সনে মানে ডেস্কটপ যে ভার্সনটা সেখানে জেনারেটিভ ফিল অপশনটি নেই। আচ্ছা, আমি এরপরে বেটা ভার্সন আমি বেটা ভার্সনের যে জেনারেটিভ ফিল্ডটা আছে সেটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও করব, আমি আলাদা করে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, এরপরে আমাদের আরেকটি যেটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রিসেট। অ্যাডজাস্টমেন্ট প্রিসেট আমরা কোনো প্রিসেট লাইক হচ্ছে ডাউনলোডেড কোনো প্রিসেট নিয়ে কাজ করি, বা হচ্ছে কালার লুকআপ আমাদের ফটোশপের ডিফল্ট যেটা দেওয়া আছে। আহ, উম, এই যে আমরা আগে এই কালার লুকআপ দিয়ে কাজ করতাম, চ্যানেল মিক্সার। একটা মিনিট, এই যে আমরা আগে এখান থেকে বিভিন্ন লাট ইউজ করতাম, রাইট? এভাবে লাট ইউজ করতাম। বাট এখন ফটোশপ এর পাশাপাশি অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট প্রিসেট নামে একটি ফিচার দিয়েছে, যেটাতে আপনি ডিরেক্টলি কোনো মানে ওদের যে বিল্ট ইন যে কালার প্রিসেটটা আছে সেগুলো আপনার ইমেজে অ্যাপ্লাই করতে পারবেন। লেটস সে আমি আমার এই ছবিতে এই যে অ্যাডজাস্টমেন্ট, সি অ্যাডজাস্টমেন্ট, বা আমি এখান থেকেও চলে যেতে পারতাম। আপনারা এই যে কনটেক্সচুয়াল যে বারটি আছে এখান থেকেও আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যেতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রিসেট অলরেডি দেওয়া আছে, পোর্ট্রেটস, ল্যান্ডস্কেপ, ফটো রিপেয়ার, ক্রিয়েটিভ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সিনেমাটিক। তো চলুন আমি প্রিসেট অ্যাপ্লাই করি। সেপিয়া, ক্রস প্রসেস, ডার্ক ফেড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ও, আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট ইউজ ইট। ওকে, তারপরে আছে হচ্ছে কালার পপ। এরকম অনেকগুলো ফিল্টার এখানে অলরেডি দেওয়া আছে, ল্যান্ডস্কেপেরও কিছু দেওয়া আছে। নাইস, আই লাভ দিস কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাজ ইউজুয়াল। ওকে, এটা হচ্ছে বলতে গেলে অ্যাডজাস্টমেন্ট প্রিসেটস, বা আমরা আরেকভাবে যদি আমরা বলি সুবিধার্থে যে কালারের কিছু প্রিসেট তারা অলরেডি দিয়ে রেখেছে। দেন ফর দ্য লাস্ট নট দ্য লিস্ট, আমি এই ফিচারটি দেখানোর জন্য আমাকে আরেকটি ছবি ওপেন করতে হবে, লাইক আমি এই ছবিটি ওপেন করে নিলাম। ওকে, আমরা যারা ফটো নিয়ে কাজ করি আমাদের খুবই কমন একটি সমস্যা বা খুবই টাইম কনজিউমিং একটি কাজ হচ্ছে ছবি থেকে কোনো অবজেক্ট বা সাবজেক্ট রিমুভ করা। ওটাকে একদম আমি চাই না, আমি ছবিতে ওই জিনিসটা চাই না, আমি ওটা দরকারই নেই আমার, আমি ফালাই দিব। বাট দেখা যাচ্ছে যে আমি ক্লোন টুল দিয়ে কাজ করতেছি, তারপরে স্পট হিলিং ব্রাশ টুল, স্পট রিমুভাল টুল, এগুলো দিয়ে কাজ করতেছি, প্রপারলি হচ্ছে না, অনেক সময় থেকে যাচ্ছে, আমাকে বারবার কাজ করতে হচ্ছে। তো
সেই জিনিসটাকে খুবই ইজি করে নিয়ে এসেছে ফটোশপে এই নতুন ফিচারটি, যেটা আমি পার্সোনালি খুবই পছন্দ করেছি। আমার জন্য মানে বলতে গেলে যে খুবই মানে ম্যাজিক্যাল একটা মোমেন্ট টু ইউজ দিস ফিচার। সেটাই হচ্ছে রিমুভ টুল। দিস ইজ ভেরি নিউ টুল ইন ফটোশপ 2023 এই ভার্সনের জন্য। আমরা যখন আগে রিমুভ টুল দিয়ে কাজ করতাম, আমি যদি একটু জুম করে দেখাই, সি সে কারেক্টলি আমার মানে সাবজেক্টকে রিমুভ করছে না, আহ, যেটা খুবই ডিস্টার্বিং এবং মাঝে মাঝে খুবই বিরক্তি সৃষ্টি করে কাজের জন্য। তো ইভেন আমি যদি ক্লোন টুল দিয়ে করতে চাই, আমি এখান থেকে রাইট সাবজেক্ট বারবার কাজ করতে হবে। লাইক ইটস নট গিভিং এ গুড ফিনিশিং, রাইট? রাইট, ওকে। এখন আমরা যাই যে আমাদের এই নতুন ফিচারটি আমাদেরকে কি দিয়েছে, কিভাবে হেল্প করছে। আমি রিমুভ টুলটা সিলেক্ট করলাম, দেন আমি আমার আমার জাস্ট সমস্যা হচ্ছে আহ, আমি গাড়িটাকে রাখতে চাই না এই পাহাড় এই তার সুন্দর একটা দৃশ্যের ভিতরে, আমি গাড়িটা চাচ্ছি না। সো লেটস ডু ইট। আমি জাস্ট এই কার্ডটাকে আমি সিলেক্ট করে দিলাম। ও সরি, আই হ্যাড এ, ও বুম, হ্যাভ ইউ সিন ইট? নাই, গাড়ি নাই হয়ে গেছে। সো এই তিনটা ফিচার মানে আমার কাছে মনে হয়েছে যে মানে আমরা যারা ফটোগ্রাফার আছি বা গ্রাফিক ডিজাইনার আছি, আমরা যারা ফটোশপে বিশেষ করে মানে ডিজাইনের জন্য, ডিজাইনের তেমন একটা লাগে না এই এই টুলটার কাজ। বাট যদি লাইক আমরা ইন্টারনেট থেকে কোনো একটা ছবি ডাউনলোড করলাম, করে ওটার উপরে কাজ করতে চাচ্ছি, সো আমি চাচ্ছি না ওই অবজেক্টটা বা ওই সাবজেক্টটা থাকুক এই ছবিতে, তখন খুব সুন্দর করে এই রিমুভ টুল দিয়ে আমরা সহজেই ওই অবজেক্ট বা সাবজেক্টকে সরায় ফেলতে পারি। সো আমার কাছে মনে হয়েছে যে ফটোশপের এই তিনটা ফিচার মানে এখনকার জন্য, যেহেতু সব কিছু আপডেট হচ্ছে, এআই চলে এসেছে অলরেডি, সো পাশাপাশি এই টুলগুলো যারা আমরা এখনও কাজ করতেছি বা ইন ফিউচার কাজ করবো তাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে বা হবে। ইটস সিম্পল বাট ভেরি হেল্পফুল, ওয়ান্স অ্যাগেন আই হ্যাভ টু সে। সো এইটাই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয় বা এই ভিডিওর মূল বিষয়, যে আমরা হয়তো অনেকে অলরেডি জানি যে ফটোশপে অনেক কিছু চলে এসেছে, এই নতুন ফিচারগুলো চলে এসেছে। তো যেহেতু আমি নতুন করে কন্টেন্ট করতেছি বা আমার আগে কখনো এইভাবে ক্যামেরার সামনে বা এই ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে এইভাবে কন্টেন্ট করা হয়নি, সো আই থট যে আজকের কন্টেন্টটা আমি এই ফিচারগুলো দিয়ে কভার করি। সো দিস ইজ ইট গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আশা করি নেক্সট টাইম আমি আবার আসবো নতুন কিছু নিয়ে। আহ, আমি নিজেকেও ভালো করে প্রেজেন্ট করব। অ্যান্ড আই এম সরি ইফ আই হ্যাভ ডান এনিথিং রং। আমি ওরকম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটরও না, বা আমি এরকম ক্যামেরার সামনে রেগুলার কথা বলি না। সো হয়তো বা কিছুটা নার্ভাসনেসের কারণে কোনো ভুল ত্রুটি হতে পারে। আই এম সরি। নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। সি ইউ সুন।